ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তো ভীষণ ভালো রয়েছি। আর তোমাদের এর আগেও বলেছি, আর তোমরা তো নিশ্চয়ই দেখতেও পাচ্ছ যে আমার জীবনটা এখন কেমন কাটছে চিনিকে নিয়ে। ভীষণভাবে মানে বলার বাইরে, পুরো একটা স্বপ্নের মতো, একটা মনে হয় আমার জীবনের একটা স্বপ্নের মতো ভাসছে এরকমই। হ্যাঁ, একটা কথা তোমাদের সাথে মানে না শেয়ার করে থাকতেই পারলাম না। এই কথাটা আমি মানে কি বলবো, এই কথাটা আমার হৃদয়ে আর কি গাঁথা একটা কথা, যেটা মানে সময়ের সাথে না বললেও ঠিক, মানে ঈশ্বর চেয়েছে যে এটা একটা সময় আসুক, ঠিক এর উত্তরটা তুমি দেবে। তাই হয়তো আজকে সেই সময়টা এসেছে এই উত্তরটা মানে দেওয়ার। আমার কিন্তু ভিডিও সবাই কম বেশি দেখে, আমার পুরনো শ্বশুরবাড়ির লোকেরাও কিন্তু আমার ভিডিও দেখে, ঠিক আছে? ওই পাড়াতে সবাই আমার ভিডিও দেখে, আর দেখা হলে সবাই কথা বলে আমার সাথে, কারণ সবাই জানে যে আমি কোনো অন্যায় করিনি আর তাকে কীভাবে আমি রেখেছিলাম। তো যাই হোক, আমার জীবনে সব কথাই তো তোমরা জানো, সবটাই তো তোমাদের সাথে বলা, কিছুই লুকোনোর কিছুই নেই আমার জীবনে। তো মানুষ কতটা নির্মম হতে পারে তা তোমাদের সাথে একটু শেয়ার করবো। আমি নাম নেব না, কারণ আমি নাম নিতে চাই না, ঠিক আছে? আজকে সে আমার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আমি কি মানে তার কথার উত্তরটা দিতে পেরেছি কি না। শুধুমাত্র তার জন্য এই ভিডিওটা করা, তোমাদেরকেও জানানো। একটা সময় যখন আমার সংসার ছিল, মাত্র 4 মাসের সংসার আমার, আর 4 মাস পর থেকেই যুদ্ধ। হয়তো বলবে, বোন পুরনো কথা, পুরনো জিনিস কেন আবার মনে করেছো, পুরনো জিনিস কেন আবার মনে করছো? আজকে চিনি আমার জীবনে না আসলে, আমার এই কথাটা না বললে আমি ঠিক শান্তি পাবো না। তাই আর কি এই কথাটা বলতে আমি বাধ্য হলাম। আর ওই যে বললাম, ঈশ্বর চেয়েছেন ঠিক সময়ে ঠিক উত্তরটা ঠিক জায়গাতে দেবে, তাই হয়তো আমাকে ধৈর্য রাখতে বলেছিল সেই সময়ের উত্তরে। যখন আমি অসুস্থ মানুষটাকে নিয়ে টানাপোড়েন করতাম, দিন রাত চোখের জল ফেলতাম, আর ঈশ্বরকে বলতাম, ঈশ্বর মা হওয়া বুঝি আমার আর হবে না, কারণ চারটে মাস ভালোভাবে তার সাথে আমি কাটাতে পেরেছি। 4 মাস পর থেকে সে অসুস্থ হয়ে পড়েছে, তারপর থেকে যুদ্ধ, তোমরা জানো। কিন্তু এই যুদ্ধের মধ্যে অনেকে না অনেক কিছুই জানতো, সবটাই জানতো, তার ক্ষমতা ঠিক কতটুকু ছিল একটা অসুস্থ মানুষের। কি বলতে চাইছি তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। তবে আমি কিন্তু কোনোদিনও নিজের স্বার্থ দেখিনি, কোনোদিনও নিজের কথা ভাবিনি। আমি সবসময় একটা কথা ভেবেছি যে ভালোবেসে বিয়ে করেছি, ঈশ্বর আমাকে অনেক বড় একটা পরীক্ষা নিচ্ছে, আমি সেই পরীক্ষা দেব। এবং আমি চেষ্টাও করেছি, কিন্তু নিজের কোনোদিন ভাবিনি যে আমি এখানে কি পাচ্ছি, আমি এখানে কি পেয়েছি, সেটা আমি কখনোই ভাবিনি। তার সাথে শেষ পর্যন্ত ছিলাম। মা হানি আমাকে এরকম কথা শুনতে হয়েছে যে এবার একটা বাচ্চা নাও, এবার একটা বাচ্চা নাও। কিন্তু মা তো আমি হতে চেয়েছি অনেক আগে। আমার জন্য এরকম একটা রাস্তা খোলা ছিল হয়তো, বলে ঈশ্বর চাইনি। টিকটিকে পড়ছে দেখো। তারা কিন্তু সব জানতো যে তাদের মানে তার ক্ষমতাটা, আমার স্বামীর ক্ষমতাটা কী ছিল, অসুস্থ মানুষের কি পারার কথা, কি হওয়ার কথা। তাও কিন্তু খোঁচা মেরে এরকম বলতো, একটা বাচ্চা নাও। তো উত্তরে আমি তখন কাঁদতাম, আর একটা কথা ভাবতাম যে কি করে বলে এই কথাটা। সব তো জানে, তবুও বলতো। তো আর বলা সম্ভব হতো না তাদের সামনে, কারণ তারা আমার কিন্তু বয়স তুল্য মানুষ। আমি নাম নিতে চাই না, হাজারবার বলছি, নাম আমি নেবই না। তো প্রচণ্ড কষ্ট পেতাম, এসে ঠাকুরের কাছে কাঁদতাম যে মানুষ জেনেও কেন ওই দুর্বল জায়গাটাতে আঘাত করে। তো যখন বলতো না যে বাচ্চা নাও, বাচ্চা নাও, একটা বাচ্চা নাও, আমি তো চুপ করে থাকতাম। তখন বলতো, আচ্ছা সত্যি বলো তো, তোমার বাচ্চা মানে
নাও না, না বাচ্চা হয় না, তোমার মনে হয় বাচ্চা হয় না, এরকম কথা আমার শুনতে হয়েছে। এই কথাটা আমার শুনতে হয়েছে যে বাচ্চা তোমার মনে হয় বাচ্চা হয় না। সত্যি বলো তো কথাটা। তো উত্তরে কিছুই তখন বলতে পারতাম না আমি। বরাবরই কোনোদিনও নিজের কষ্টের কথা কাউকে বলিনি আমি, না আমার কোনো আত্মীয়কে, না বাবা মাকে। কিন্তু বাবা মা তো বুঝতে পারতো না, না আমার দিদিদেরকে। অনেক দিদিরা হয়, আমার আগের দিদিটার সাথে আমার খুব ফ্রেন্ডলি কথা হয়, কিন্তু কোনোদিন বলে উঠতে পারিনি যে আমার কোনো স্বার্থ নেই এখানে। তারা সবই বুঝতো। কিন্তু আমি জানি না তোমাদেরকে আমি বোঝাতে পারছি কিনা আমার কথাটা বলে। হ্যাঁ, তো খুব কাঁদতাম বাড়িতে এসে, ঘরেতে কাঁদতাম খুব ঠাকুরের কাছে যে ঠাকুর এরকমও কথা আমার শুনতে হচ্ছে, আর আর আমি উত্তরও কিছু দিতে পারলাম না। প্রচণ্ড কষ্ট পেতাম, উত্তর দিতে পারতাম না। কি উত্তর দেবো আমি? চোখের জল ফেলা ছাড়া তখন আর কোনো কিছু জানা থাকতো না। তো আজকে সেই সময়টা এসেছে, আমি মা হতে পেরেছি। আর এটাই আমি বলতে চাই যে মা হওয়ার ক্ষমতা আমার ছিল, শুধু ঈশ্বর যে পথে চলাবে সে পথেই চলতে হবে। আর আজকে তাদের উদ্দেশ্য একটাই কথা, তারা হয়তো আমার ভিডিও তো দেখে, তারা বুঝতেই পেরেছে যে এই কথাটা বলার যন্ত্রণা ঠিক কতটুকু। এই কথাটা কিন্তু আমি কারোর কাছে শেয়ার করিনি আজ পর্যন্ত, এই তোমাদের সাথেই শেয়ার করলাম। কথাটা হৃদয়ে রেখে দিয়েছিলাম এতগুলো বছর, শুধু অপেক্ষা। প্রথমে তো ভেবেছিলাম হয়তো এই প্রশ্নের উত্তর আমি জীবনে কোনো দিন দিতে পারবো না, কারণ উত্তর দিতে গেলে তো জীবনে সেই পথে এগোতে হবে। সেটা কি সেই জীবন কি আর আমার ফিরে পাওয়া হবে? কারণ হারিয়ে ফেলেছি তাকে। তো সেই প্রশ্নের উত্তর হয়তো আমি কোনোদিন দিতে পারবো না। তারপর ঈশ্বর চেয়েছেন, ঈশ্বর যে পথে চালিয়েছে, যাকে আমার জীবনে এনে দিয়েছে, তার আশীর্বাদে আমি ভীষণ সুখী এবং ভীষণ ভালোও আছি। আর আজকে তার উত্তরটাও আমি দিতে পেরেছি, মানে যে আমি মা হতে পেরেছি, আমি মা হয়েছি, আমি নতুন প্রাণ পেয়েছি। বিশ্বাস করো, আমি যেমন নতুন একটা প্রাণকে এই পৃথিবীতে আনতে পেরেছি ঈশ্বরের আশীর্বাদে, নতুন একটা প্রাণ, নিজের বাঁচার, নিজের ভালো লাগা, সব কিছু যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, আর নিজের মনকে বলেও বোঝাতে পারছি না, এতটা ভালো লাগা। ঈশ্বরের কাছে শুধু একটা জিনিসই চাইবো, ঈশ্বর যেন সারা জীবন আমাকে এইভাবেই রাখে। আর কোনো কষ্ট আমি সহ্য করতে পারি না, আর কোনো কষ্ট আমি নিতে পারি না। তো এই প্রশ্নের উত্তরটা আমার দেওয়ার খুব ইচ্ছে ছিল, আর শুধু এই অপেক্ষাটা। আজকে সেই অপেক্ষাটা যখন অবসান হয়েছে, ভাবলাম কথাটা বলেই দিই। বারবার করে বলছি, মা হতে পেরেছি, আমি মা হতে পেরেছি, তাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তারা যে দুর্বল জায়গাটা আমার আঘাত করেছিল, সেই প্রশ্নের উত্তর আজকে দিতে পেরেছি। তাকে হারিয়ে ফেলাটা হয়তো আমার নিয়তি ছিল, তাই সব চা সত্ত্বেও তাকে ধরে রাখতে পারিনি। কিন্তু ঈশ্বর আমাকে আবারও পাইয়ে দিয়েছে তার মতো একটা মানুষ। আজকে আমি খুব সুখী, খুব। ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমি খুব সুখী। আজকে আমি পুরো সম্পূর্ণ। যাই হোক, এ কথাটা না বলে আমি থাকতে পারলাম না। আর যদিও সেই ভিডিওটা আমার দেখে থাকে, অবশ্যই দেখে আমার ভিডিও, আমি জানি সেটা, তার উত্তরটাও দিতে পারলাম। আর আজকে অনেক শান্তিও পেলাম। এই উত্তরটা দিতে না পারলে না, আমার বুকের ভিতরটা পুরো খান খান করছিল। এতগুলো বছর এই উত্তরটা আমার কাছে জমা ছিল, প্রশ্নের উত্তরটা এতগুলো বছর আমার কাছে জমা ছিল। আজকে সেই উত্তরটা দিতে পেরে আমি অনেক শান্তি পেয়েছি।
এই জন্য একটা কথাই বলবো, কাউকে কোনোদিনও ছোট করে কিংবা কাউকে তার দুর্বল জায়গাটা আঘাত করে কোনোদিনও বড় হওয়া যায় না।